মেহমান আসলে কার কতটা আনন্দ লাগে জানি না। কিন্তু আমাদের বাসায় মেহমান আসলে আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি মেহমান যখন আমাদের বাসায় আসে তখন তাদের রিজিক নিয়েই আসে। তো মেহমান যখন আমাদের বাসায় আসে তখন আসলে তেমন বাজার করা প্রয়োজন হয় না। কারণ আমাদের দেখা যায় সবসময় ফ্রিজে মাছ-মাংস রাখা থাকে। আর যার জন্য বেশি করার প্রয়োজন হয় না। তো যেগুলো বাসায় ছিল না তো সেগুলো আসলে নিয়ে আসি। আর বাজার নিয়ে আসার পরে গুছিয়ে রাখাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এদিকে আমার ভাই আমাকে হেল্প করতেছে। ও বাজারগুলা গুছিয়ে রাখতেছে আমার সাথে। আর এখানে কি আনলাম আসলে আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। মেহমান বাসায় আসলে দেখবেন আপনি যদি হাসি-খুশি মুখে কোনো কিছু ডাল ভাতও দেন তবুও মেহমান খুশি হয়। আর আপনি যদি গরুর গোশত, মুরগির মাংস বা বিরিয়ানি, পোলাও রান্ধিয়ে খাওয়ান তারপরেও কিন্তু মেহমান খুশি হয় না, যদি আপনার মুখে হাসি না থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি মেহমান আসলে হাসি-খুশি থাকার। আর আপনাদের সবাইকে বলি মেহমান আসলে বেশি কিছু না করতে পারলে শুধু মুখে হাসি-খুশি নিয়ে আপনি মেহমানদের আপ্যায়ন করবেন। দেখবেন আপনার মেহমানও খুশি, আপনার ঘরেও শান্তি, বরকত সবকিছুই থাকবে। আমরা সবসময় এরকম চেষ্টা করি মেহমান আসলে মেহমান কিন্তু আপনার বাসায় আসবে না আপনার সবকিছু খেয়ে ফেলার জন্য। মেহমান ১ দিন থাকুক আর ২ দিন থাকুক আপনার বাসায় যা আছে তাই দিয়ে আপ্যায়ন করবেন। তাতেই দেখবেন মেহমান অনেক বেশি খুশি হয়ে আপনাকে দোয়া দিয়ে চলে যাচ্ছে। আর সবসময় মেহমানের কাছ থেকে দোয়া নিতে চেষ্টা করবেন। কারণ মেহমানের দোয়া নাকি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তো ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি সবসময় মেহমানকে আমার যা আছে তাই দিয়ে সাধ্যমতো খুশি করার। আর এখানে আমার ভাইও আমাকে হেল্প করতেছেন, মুরগিগুলা বের করে দিতেছে। আর আমি এখানে এগুলা গুছিয়ে রাখতেছি। তো আমাদের বাসায় আসলে এরকমই আমরা সবাই কাজে সাহায্য করি। আর এদিকে আমার খালা বলতে আবার কেউ আবার হেল্পিং হ্যান্ড মনে করবেন না। এটা আমার নিজের খালা, সেও আমার কাজে হেল্প করতেছে যেহেতু আর আমাদের বাসায় আমার নানা বাড়ি মেহমান আসলে আসলে আমরা ঘরের মানুষ বসে খেতে পারি। কারণ দেখা যায় আমার খালারা আসলে ওনারা নিজেরা নিজেদের মতো আসলে আমাদের ঘরের কাজগুলো আর যেহেতু উনারা আসলে আমাদের ঘরের কাজে হেল্প করে সেজন্য আসলে আমাদেরও মনে হয় না উনারা মেহমান। আমরা সবসময় আসলে উনাদের পাশে থাকার চেষ্টা করি আর উনারাও আমাদের পাশে থাকার চেষ্টা করি। তো এগুলা ছিল ইফতারের আগের যে ভিডিওগুলা। আর এদিকে আমাদের ইফতারেরও সময় হয়ে গেছে, যার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, চাইলে এর চেয়ে বেশি কিছু করতে পারি না, যা করেছি আলহামদুলিল্লাহ। আর এই ইফতারগুলো আমাদের বাসায় সবার বাসায় সচরাচর আসলে থাকে। এর চেয়ে আসলে বেশি কিছু করার প্রয়োজন হয় না। কারণ রোজা রাখার পর সারাদিন ক্লান্ত হয়ে পানি খাওয়ার পর এর চেয়ে বেশি কিছু আসলে খেতে মন চায় না। যার জন্য একদম সিম্পল ভাবে আসলে আমরা ইফতার করার চেষ্টা করি। আর এদিকে আমরা সেহরির জন্য ইফতারের পর আমরা আসলে সেহরির যে রান্না করব সেগুলো আসলে গুছিয়ে নিতেছি। এখানে আমার খালাও আমাদের কাজে হেল্প করতেছে। উনি সবসময় আমাদের কাজে আসলে হেল্প করে। আমাদের বাসায় আসলে উনি, আর যেহেতু খালা আমাদের বাসায় আসলে কাজগুলো আমাদের হাতে করে দেয়, যার জন্য আসলে উনাকে দেখলে মেহমানও মনে হয় না, মনে হয় আমাদের পরিবারের কেউ। তো তারাবির নামাজে সেদিকে আমি রান্না করতেছি গরুর গোশত। আর আমার মামাও আমার কাজে হেল্প করতেছে, কারণ মামাও আমার অনেক মজার রান্না পারে, যার জন্য মামাকে বলতেছি আমার সাথে হেল্প করার জন্য। তো এদিকে আমি রান্না করে প্রায় রান্না শেষের দিকে। আর এদিকে মুরগিও রান্না করতেছি। বেশি কিছু রান্না করব না। তো এর চেয়ে বেশি কিছু রান্না করার প্রয়োজন হয় না। গরুর গোশত, মুরগির গোশত আর হচ্ছে মাছ আর দুধ, আ এগুলোই ছিল আমাদের রান্নাতে। আর শুটকির একটা তরকারিও ছিল। যেহেতু আমরা সিলেটি তো আমাদের শুটকি ছাড়া চলেই না। তো যতই রান্না করা হোক না, যত কিছু আইটেম থাকুক না কেন, আমরা যেহেতু সিলেটি সেজন্য আমাদের শুটকির একটা আইটেম থাকতে হবে। সেজন্য আসলে শুটকির একটা আইটেমও ছিল। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এই ২ টা রান্নাই আমি ভিডিও করেছি, সেজন্য আপনাদের ভাবলাম শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।